আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দিলেন আর যখন দ্বীনের কথা বললেন, তখন সেই টাইমে কেউ কালেমা পড়ে মুসলমান হয় আর কেউ কালেমা পড়ে মুসলমান হয় না। কেউ প্রকৃতপক্ষে ইমানদার হয় আর কেউ প্রকৃতপক্ষে ইমানদার হয় না। আল্লাহর রাসূল মনে করতে লাগলো, সবাই বুঝি আল্লাহর দ্বীন আমার ধর্ম গ্রহণ করে নিয়েছে। সবার সঙ্গে, যেহেতু আল্লাহ রাসূলের মনের ভিতরে কোনো শয়তানি ছিল না, বাটপাড়ি ছিল না, আল্লাহ রাসূল ছিলেন একদম সাদা মিঠা মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের মানুষ, কিছু বুঝতো না। কিন্তু এক শ্রেণীর মানুষ প্রকৃতপক্ষে তারা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আর এক শ্রেণীর মানুষ তারা ইসলাম প্রকৃতপক্ষে গ্রহণ করেছিল না। তাদেরকে দেখা যাইতো যে তারা প্রকৃতপক্ষে মনে হয় ইসলাম গ্রহণ করেছে, কিন্তু না। কেন? আল্লাহ রাসূলের সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে কাফের মুশরিকদের সঙ্গেও চলতো, আল্লাহ রাসূলের সঙ্গেও চলতো। এমন সময় আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি মনে করতেছেন হয়তো বুঝি ইসলাম কায়েম হয়ে গিয়েছে, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসলে সেটা ঠিক নয়। আল্লাহ তাআলা বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমান আনি নাই। আল্লাহ রাসূলকে বলতো, রাসূল আপনি তো দাওয়াত দিচ্ছেন, সবাই মনে করতেছেন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা সবাই মুসলমান হয়ে গেছে, অথচ তা নয়। এই লোকদের ভিতর থেকে কিছু লোক আছে যারা শুধু কথাই ঈমান এনেছে, কাজে নয়। আপনি যেটা মনে করতেছেন এটা নয়। এদের ভিতর থেকে কিছু মানুষ আপনার সঙ্গে গাদ্দারি করতেছে, বাটপাড়ি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আরো জানালেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। যখন মুনাফিকেরা তোমার নিকট আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বললেন, আমি জানি তারা মন থেকে সাক্ষ্য দিচ্ছে না, অন্তর থেকে সাক্ষ্য দিচ্ছে না, মুখে সাক্ষ্য দিচ্ছে। কাফের মুশরিকরা এসে বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা মানলাম আপনি আল্লাহর রাসূল, আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের রব আল্লাহ, আর কোনো রব নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। কিন্তু আসলে তাদের মনের ভিতরে ছিল ব্যাধি। আল্লাহ তাআলা সেটা পরিষ্কার করে দিলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ। রাসূল, আমি তো জানি তুমি আল্লাহর রাসূল, ঠিকই আছে, আমি তো জানি, ওদের সাক্ষ্য আমার দরকার নাই। কেননা ওরা যে সাক্ষ্য দিচ্ছে ওটা হলো মন থেকে না, ওদের হলো ঠোঁট থেকে আপনাকে পাম দেওয়ার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আসলে তারা প্রকৃত ইমানদার নাই, প্রকৃত ইমান আনি নাই। বলেন আলিমুল গায়ব, বান্দার অন্তর খবর রাখেন কে? আল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? তাহলে বান্দার অন্তর খবর রাখেন কে? আল্লাহ। আমার মুখের দিকে তাকান, আমার মুখের দিকে তাকান। এই সময় এই কথাগুলো অত্যন্ত জরুরি। কেন জরুরি? এখন সময়ের পরিবর্তন ঘটেছে। সময়ের পরিবর্তন ঘটার কারণে দেখেন, এ বলতেছে আমি ইসলাম ধর্ম পছন্দ করি, ও বলতেছে আমি ইসলামের পক্ষেই আছি। সময় ভালো ছিল না বলে কথা বলতাম না, সময় ভালো ছিল বলে আমি যাইতাম না, কিন্তু আসলে আমি ঠিকই আছি। একটু সময়ের পরিবর্তন ঘটাইতে দেন, দেখবেন ওরাই আপনাকে হাল হয়ে সুই হয়ে আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। কারণ আজকে কথা হলো মুনাফিক। আমাদের সমাজে বুঝি মুনাফিক নাই? আমাদের সমাজে মুনাফিক আছে? আছে, মুনাফিক আছে। একটু বাঁচে নেন আপনার আজকে কথাগুলো, বাঁচে নেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকাল মুনাফিকিনা লাকাযিবুন।
আল্লাহ তাআলা বললেন এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী। হে নবী, আপনার কাছে এসে যারা বলছে আমাদের রব এক আল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনাকে রাসূল বলে মেনে নিলাম, আপনার আদর্শ দাড়ি আপনার ধরে নিলাম, আপনার টুপি দায়েমে সুন্নাত, আপনার টুপি আমরা ধরে নিলাম, আমরা মেসওয়াক ধরে নিলাম, আজান হলে আপনার সঙ্গে নামাজ এসে দাঁড়ায় ধরে নিলাম। কিন্তু আসলে দেখা যায় গির্জাঘরেও তাদের পাওয়া যায়, মসজিদেও তাদের পাওয়া যায়, মন্দিরেও তাদের পাওয়া যায়, আবার তাদের সিটারি বাটপাড়ির ভিতরেও পাওয়া যায়, আবার সত্য কথাও পাওয়া যায়। এখানে এক কথা বলে, ওখানে আর এক কথা বলে, এখানে আমনে লাগায়, সেখানে সামনে লাগায়, এখানে সত্য কথা বলে, ওখানে মিথ্যা কথা বলে, দোকানে যে একরকম বলে, মসজিদে সে আর একরকম বলে, মুসলমানদের সঙ্গে একরকম বলে, হিন্দুদের সঙ্গে একরকম বলে। আমি বলছি আল্লাহু ইয়াশহাদু ইন্নাকাল মুনাফিকুনা লাকাযিবুন, আমি আল্লাহ বলছি মুনাফিকেরা মিথ্যাবাদী, মুনাফিকেরা চিটারি, মুনাফিকেরা বাটপাড়ি। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে সময় এমন হয়েছে কিনা, আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষ পারে কেমনি, কেন সত্য কখনো গোপন থাকে না, সত্য কখনো গোপন থাকে না। আজকে দেখা যায় সময়ের পরিবর্তনের কারণে কালকে যারা ছিল ইসলামের দুশ্মন, আলেম উলামায়ে কেরামদের দুশ্মন, আজকে তারা দেখি এখন বলে আলেমদের সাথেই আছে। রাগ করছেন আপনারা? রাগ করার কিছু নাই, কারণ আপনার আমার খাসিলাতটাকে পরিবর্তন করার জন্যই বলছি। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, আল্লাহ বলেন আমি বলছি এই সকল মুনাফিকেরা, এখানে একটা বলে ওখানে আর একটা বলে, এরা হলো মুনাফিক। তোমার লিবাস গ্রহণ করে আসলে তারা মন থেকে ঈমান আনে নাই, আর তোমার দাড়ি রাখে আসলে তারা ঈমান আনে নাই। আমি বলছি এই সকল মুনাফিকেরাই হলো মিথ্যাবাদী, এই সকল মুনাফিকেরাই হলো মিথ্যাবাদী। এরা যা বলছে সব টাটকা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানালেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমান আনে নাই। আসলে আপনার কাছে যা বলতেছি ওমা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমান আনি নাই, আসলে তারা ঈমানদার নয়, তারা আপনার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহর সাথে প্রতারণা করে, আর তিনিও তাদের এই প্রতারণার প্রতিফল প্রদান করবে। আল্লাহর সঙ্গে প্রতারণা করে। আচ্ছা, আমি বললাম আমি ঈমান আনলাম, আমি মুসলমান হলাম, কিন্তু আমি যে মুসলমান হয়েছি, আমি যে ঈমান এনেছি, আমি যে নামাজ ধরেছি, এটা আমার মন থেকে কি আমার এমনি পরিচালক থেকে ক্ষমতা পাওয়ার লোভে? এটা আলিমুল গায়ব, জানেন কে? আল্লাহ। আমি যে নামাজ পড়তেছি সামনে মেম্বার হওয়ার জন্য কিনা, সেটা জানেন কে? আল্লাহ। দেখা যায় মেম্বার পদপ্রার্থী দাঁড়ায় আছে, চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়ায় আছে, এমপি পদপ্রার্থী দাঁড়ায় আছে, দেখা যায় নামাজ গাপায়া পড়ে, কিন্তু ভোটে পাশ করার পর আর পড়ে না। বিয়ে আসছে বাড়িতে নামাজে আসে, কিন্তু বিয়ে চলে গেলে আর নামাজে আসে না। রমজান আসলে ঘাপায় নামাজ পড়ে, রমজান পর চলে গেলে আর নামাজ পড়ে না। কোনো ওয়াক্তে নামাজ পড়তে আসে না, মাগরিবের নামাজটা পড়তে আসে। তুমি মাগরিবের নামাজ আসলে পড়তে আসছো কি খিচুড়ি খাইতে আসছো? জানে কি? বলেন জানে কি? এই সকল ইবাদত বন্দেগী আমি করতেছি, এইগুলো আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কি আল্লাহকে আমি ধোঁকা দেওয়ার জন্য, এটা জানে আল্লাহ। কিন্তু আসলে আমি মনে করি আজকে যদি আমরা রমজানে কোনো মাসে নামাজ নাই, রমজানের নামাজ, কোনো ওয়াক্তে নামাজ নাই, মাগরিবে নামাজ, কোনো ওয়াক্তে নামাজ নাই, বিয়ে আসলে নামাজ, এই সকল ইবাদত বন্দেগী, এই সকল ইবাদত বন্দেগী আমার মনে হয় এই সকল ইবাদত বন্দেগী আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হতো তাহলে আপনার আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখতো। আপনার আমার নামাজ শুধু আসরে তাগিদ দিত না, মাগরিবেও তাগিদ দিত। শুধু মাগরিবেও তাগিদ দিত না, আপনাকে ফজরেও ঘুম থেকে উঠায়া দিত। কিন্তু এই সকল নামাজ আমাদেরকে হচ্ছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ হচ্ছে না। এই রমজানের রোজা আপনার আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না। এই কোরবানি আপনার আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না।
এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হতো তাহলে আপনাকে আমাকে পরিবর্তন ঘটিয়ে দিত। আসলে মুনাফিকেরা মনে করলো যে এই যে না কালেমা পড়তেছি ধোঁকা দিচ্ছি, এ মনে হয় আল্লাহ বুঝে না। আল্লাহ বলেন যে তোমরা যে আমাকে ধোঁকা দিচ্ছ, আসলে আমাকে ধোঁকা দিচ্ছ না, বরঞ্চ তোমরা নিজেরাই ধোঁকায় পড়তেছো। আজান হলে তোমরা নামাজে আসতেছো না, তোমরা আমাকে ক্ষতি করতেছো না, বরঞ্চ তোমাদের নিজেদের ক্ষতি হচ্ছে। রমজান পায়া তোমরা রোজা রাখতেছো না, এটা আমাকে ক্ষতি করতেছো না, বরঞ্চ তোমরা তোমাদের নিজেদের পাপের বোঝা তোমরা বহন করছো। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ তাআলা বললেন তাদের ফল আমি দিয়ে দিব। মুনাফিকেরা আমার সঙ্গে ধোঁকাবাজি করে। আসলে বলেন মুনাফিকেরা কে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে? নিজেরা নিজেদের ক্ষতি ডেকে আনে। আল্লাহ তাআলা বললেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এবং যখন মুনাফিকেরা তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, এবং যখন শয়তানের সাথে গোপনে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই মিলিত হয়েছি, বরঞ্চ আমাদের যা তোমরা দেখতেছো এটা হলো আমরা একটু ঠাট্টা বিদ্রুপ করছি। একবার বলে আমরা মুমিনদের সাথে এসে বলে আর আমাদের কোনো পথ নাই, তোমাদের পথটা আমরা ধরে নিলাম। আবার কাফের মুশরিকদের কাছে যায় বলে ওরে আমরা তো তোমাদের আধিপত্যি, আমরা তো তোমাদের বংশ বিস্তার, ওদের সঙ্গে আমরা গিয়েছিলাম একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য, ওদেরকে একটু ধোঁকা দেওয়ার জন্য, ওদের তথ্য সংগ্রহ করার জন্য। আমরা তো তোমাদেরই লোক, আমরা তো তোমাদের উপরে ঈমান আনেছি, আমরা তো তোমাদের উপরে বিশ্বাস স্থাপন করেছি। ওই যে একটু আগে বলে আসলাম, একবার কাফেরদের সঙ্গে মিশে, একবার মুমিনদের সঙ্গে মিশে, একবার দাড়ি রাখে, একবার দাড়ি কাটে, সময় আসলে একবার হজে যায়, আর একবার সুদ খাটায়, একবার আজান হলে নামাজে আসে, আর একবার আসে না, একবার রমজান পাইলে 2টা-5টা রোজা রাখে, বাকি রমজানের রোজাগুলো রাখে না, কোনো ওক্তে নামাজ পড়তে আসে না, মাগরিবে যে ঠেলা ঠেলি বলেন, কোন ওক্তে কথা বলে না, জুমার দিনে এসে সামনের কাতারে হাজির। এই জন্য আল্লাহ তাআলা বললেন এই কাফের মুশরিকদের ঘটনা হলো কখনো ইসলামিক লেবাস দিয়ে সাজে, কোনোদিন পাঞ্জাবি গায়ে দেয় না, কোনোদিন টুপি পরে না, কোনোদিন আতর সেন্ট ব্যবহার করে না। ঈদের চাঁদ যদি উঠে যায় পরের দিন সকালবেলায় সাফান দিয়ে ডলা ডইলে পরিষ্কার হয়ে সিল্কি পাঞ্জাবি পরে বিড়ির পাছাটা ফেলা দিয়া মাথায় টুপি দিয়া আল্লাহ করতে করতে ঈদের নামাজ পড়তে যায়। এটা হলো আল্লাহর সঙ্গে মুনাফিকি করা ছাড়া আর কিচ্ছু না। বলেন মুমিনদের খাসিরা তেমন হতে পারে? মুমিনরা জোহরেও যেমন সাজবে, ফজরেও তেমন সাজবে। মাঝেই যে শবে বরাত আসতেছে, শবে বরাতের আগে পুকুরে সিরিয়াল পড়ে যায়। একটু বোঝানোর জন্য বলছি, পুকুরে সিরিয়াল, হ্যাঁ, জামা কাছে, পায়জামা কাছে, উন্না কাছে, সব কাছাকাছি আর কাছাকাছি, জোর নিয়ে ঘর বাড়ি সব লেপালেপি। প্রশ্ন করে দেখবেন তো এগুলো করা হয় কিসের জন্য? কয় শবে বরাত আসতেছে। তা শবে বরাতের কাজ কি? বলে একটু রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে। এক শবে বরাতে তুমি রোজা রাখবা, নামাজ কালাম পড়বা, তার জন্য তোমার গোষ্ঠী শুদ্ধ কাছাকাছি আর গোষ্ঠী শুদ্ধ লেপালেপি। একদিন যদি তোমার নামাজ পড়ার জন্য এত কিছু করা লাগে, তা বাকি দিনগুলো নামাজটা নামাজ না নাকি? কেননা মুমিন তো প্রস্তুত সর্বসময়, শবে বরাতেও যেমন অন্য দিনেও তেমন। কথা বলেন? এই জন্য ভাই প্রস্তুতি আবার কি? মুমিন তো সর্বসময় প্রস্তুত, মুমিন তো সর্বসময় প্রস্তুত। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল একবার বলেছিলেন, হে আবু বকর, তোমার সঙ্গে আমার হয়তো সবর হতে পারে, কোন সময়, কোন দিনে, কোন টাইমে কিছুই জানে না। আল্লাহ রাসূল দীর্ঘদিন পরে হঠাৎ একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে এসে ডাক দিলেন, হে আবু বকর,
একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গভীর রজনীতে একবার দরজায় টুক্কা দিলেন, হে আবু বকর। আর আবু বকর জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হে আবু বকর, এই গভীর রজনীতে আমি তোমাকে একটি বার ডাক দিয়েছি, নক দিয়েছি, আর তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকের জবাব দিলে আর দরজা খুলে দিলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেদিন বলেছিলেন যে তোমার সঙ্গে আমার সবর হতে পারে, হয়তো এই মদিনায় আমাকে থাকতে, মক্কা আমাকে থাকা হবে না, তোমার আমার সঙ্গে সবর হতে পারে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন থেকে প্রস্তুত, কখন না জানে আমার বিশ্বনবী এসে ডাকতে, আমি দরজায় পিঠ লাগায় যতবা ঘুমায়, আমার দরজায় পিঠ লাগায় ঘুমায়, যাতে করে আমার রাসূলের আমার ডাকের সাড়া দেওয়ার দেরি হওয়ার কারণে আমার বিশ্বনবীর জন্য কোনো ফিতনা না এসে যায়, আমার দেরি হয়ে যাবে, বিশ্বনবীর কষ্ট হবে, এজন্য আমি সর্বদা প্রস্তুত রয়েছি, আপনি ডাক দিবেনই, আমি তৈরি হয়ে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদার তো সেই যে ইমানদার মুমিনের ডাকে, যে ইমানদার, যে মুমিন মুত্তাকিন আল্লাহর ডাকে সর্বসময় প্রস্তুত। কিন্তু হতভাগা মুসলমান আমরা মুমিন বলি, পরিচয় দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে ঘুম উত্তম বলে আমরা লেপ মুড়ি দিয়ে ঘুমায় যাই, এই হলো আমরা মুমিন। এই মুমিন, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আজকে কথা বলছি মুনাফিক, কারণ আমার বড্ড বলতে ইচ্ছা হচ্ছে, বুড়ো মানুষ বয়স শেষ, প্রস্রাব কইরা তাস করে বাম্বু জ্বালা দিয়া এটা চলে আসে। বুড়ো মানুষ, জন মানুষের কথা নাই, বা দিয়ে দিলাম, বুড়ো মানুষ, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, বুড়ো মানুষ এখনো নামাজে মসজিদে আসে না, দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরে, টুপি মাঝে মাঝে মাথায় দেয়, কিন্তু এই মুসলমান এখনো নামাজে আসে না। আমি মনে করি এই ইমানদার নয়, মুনাফিকের কাতারে, চিল্লা বলে ঠিক না। বুড়ো মানুষ এখনো ফরজ গোসল জানে না, এ মুমিন হতে পারে না। ভাই দোস্ত বুজুর্গানের দিন, তাহলে এই ধরনের হাসিলাত আমাদের ভিতর থেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য জানিয়ে দিলেন যে আমাদের মুনাফিক হওয়া যাবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। কেননা মুমিনদের ভিতরে আমি মোহর মেরে দিয়েছি, মুমিনদের ভিতরে আমি ব্যাধি সৃষ্টি করে দিয়েছি, মুমিনদের ভিতরে আমি কাফের মুশরিকদের ভিতরে আমি ব্যাধি লাগায়া দিয়েছি, মোহর মেরে দিয়েছি। এই কাফের মুশরিকেরা দিন 1000 বার বোঝাইলেও বুঝে আসবে না। ভাই দোস্ত বুজুর্গানে দিন, একদম যতক্ষণ পর্যন্ত আপনি আমি তওবা না করব, তওবা করে খাঁটি মুমিন মুসলমান না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত চাওয়া যাবে, চাইলেও তো হবে না। ঘটনা, একটা চমৎকার একটি ঘটনা শোনেন। বিশ্ব নবী, আখরি জামানার নবী, সালাতুল ফজরের নামাজ পর মসজিদে নববীতে বসে আছে, ফজরের নামাজ পরে মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব বসে আছে চাতক পাখির মতো চেয়ে বিশ্ব নবীর কাছে মুখের দিকে। হঠাৎ করে এক সুন্দর যুবক, চেহারা ছবিটা তো সুন্দর, পরিষ্কার ও সাদামাটা, এক যুবক উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুমতি চাই, আপনার সঙ্গে আমরা কিছু কথা বলতে চাই, আপনার কাছে আমি আমার মনের কিছু কথা আপনার কাছে ব্যক্ত করতে চাই। বিশ্বনবী বলে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার মনের কথাগুলো প্রকাশ করো। বিশ্বনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে হৃদয়ে বড় ব্যথা, আপনার কাছে ফার্স্ট আমার কথা সেটা হলো, আমার জনম দুঃখিনী বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিয়েছে। বিশ্বনবী বলে, তোমার বাবা চির বিদায় নিয়ে চলে গেছে, আমি তাতেই ব্যথিত হয়েছি, কেননা আমার জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, আমি জানি বাবা হারানোর কি যন্ত্রণা,
আমি জানি বাবা না থাকার কি ব্যথা। ও যুবক, তুমি বলো, এ ব্যথা তুমি ভুলে যাও, কেন সান্ত্বনা দাও? এটা রবের ঘোষণা, এটা রবের ফায়সালা, তোমাকে মেনেই নিতে হবে। ধৈর্য ধারণ করো বাবা, বলো তুমি কি আমাকে বলতে চাও। আপনার কাছে আমি বলতে চাই, আমার বাবা মরে যাওয়ার আগে আমার বাবা আমাকে ডেকেছে। আমার বাবা আমার কাছে বলেছে, ওগো বাবা, আমি তো মৃত্যুবরণ করব, আমি তো দুনিয়ায় থাকতে পারবো না, আর আমি তোমার কাছে ওসিয়াত করে যা বাবা, আর আমার মৃত্যুর পরেও যদি আল্লাহ রসুল যদি জীবিত থাকে, তোমার কাছে আমি আবদার করে গেলাম, তোমার কাছে আমি বলছি, ওসিয়াত করছি, তুমি বিশ্ব নবীর কাছে যে বলবে, তাই আমি বলার জন্য এসেছি। ওগো বিশ্ব নবী, আমার বাবা বলেছে যে আমার বাবা মরে যাওয়ার পরে যেন বিশ্ব নবী নিজে হাতে আমার বাবারে গোসল করায় যেন ওসিয়াত করেছে। ওগো বিশ্ব নবী, আমার বাবা বলেছে যে আমার বাবা মরে যাওয়ার পরে, আমার আব্বাজান চলে যাওয়ার পরে শেষ যে আখেরি গোসলটা হবে, এই আখেরি গোসলটা যেন বিশ্ব নবীর হাত দিয়ে যেন আমার গোসলটা, আখেরি গোসলটা যেন বিশ্ব নবী নিজে হাতে করে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় বরকত! বলেন বিশ্ব নবী গোসল করাবে, সেই সাথে সাথে বিশ্ব নবী থুতু মোবারক নিয়ে আমার সর্বশরীরে লাগাবে। কোন জন্য আমার বাবা এই কথাটা বলেছে? আমার বাবা এই জন্য বলেছে, কারণ বিশ্ব নবীর হাত, যে মোবারক হাত মোবারক যে শরীরে লাগবে, ওই শরীরে জাহান্নামে যাবে না, ওই শরীরে কবরের আযাব লাগবে না, আর ফেরেশতারাও ওই শরীরে এসে আযাব গ্রেফতারও করতে পারবে না। তাই আমার আব্বা জান বলেছে যেন নিজে হাতে আমার গোসল দিয়ে দেয়। থুতু মোবারক এই কারণে লাগানোর জন্য বলেছি, যাতে করে থুতু মোবারক এত বরকতময়, মেশকের চাইতেও দামি, মেশক আম্বরের চাইতেও দামি এই থুতু মোবারক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার যুদ্ধের আগে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুদ্ধে যেতে পারলেন না। দুইটা চক্ষু উঠে, চক্ষু লাল হয়ে অন্ধকারচ্ছন্ন দেখতে পাইল। আর যুদ্ধে যাওয়ার মতো কোনো কল্পনা নাই, আর যুদ্ধে যাওয়ার মতো কোনো ইচ্ছাও যখন ছিল না। গো বিশ্ব নবী, আপনার হাত মোবারক দিয়া, বরকতময় হাত মোবারক দিয়া থুতু লাগায়া আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে লাগায়া দিয়েছিলেন, চক্ষু সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। থুতু মোবারক এত দামি, এত বরকত। ওই যে গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপ দংশন করেছিল, এই যন্ত্রণা বিশ্বর নবী আপনি নিজে চোখে দেখেছিলেন। এই যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারছিল না, আপনার এই থুতু মোবারক লাগায়া রেখেছিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই থুতু মোবারক দিয়ে যদি আমার বাবার শরীরটা ভিজিয়ে দেন, কবরের আযাব স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমার আব্বা জান বলেছে এই দুইটা কাজ যেন আপনার কাছ থেকে পায়, এই আবদার তিনি করে গিয়েছেন। আপনি বলেন পারবেন কিনা? বিশ্বনবী বললেন, বাবা ওয়াদা করলাম তোমার বাবার এই কাজগুলো আমি করবো। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর বরকতময় নবী তিনি ছিলেন, রাহমাতুল লিল আলামিন। যুবক দাঁড়ায় বললেন, 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর আবদার হলো, আমার বাবার ওসিয়াত 2 নম্বর হলো, তার গোসল করানোর পরে যে কাফনের কাপড় পরানো হবে, এই কাফনের কাপড়টা যেন কোনো দোকানের রেশমি কাপড় না হয়, কোনো দামি কাপড় না হয়, সস্তা কাপড় না হয়। আমার বাবা আপনার কাছে আবদান করেছে, ওসিয়াত করেছে, এই কাপড়টা যেন বিশ্ব নবীর জুব্বা দিয়ে বানায় দেওয়া হয়। বলে হ্যাঁ বিশ্ব নবী, আমি হুকুম করলাম, আমি বললাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি এটাও করব, আমি এটাও করব। 3 নম্বর কথা বললেন, ওগো বিশ্ব নবী, আপনার কাছে আবদার, জীবনের শেষ যে নামাজটা হয়, আজান হয়ে যায় অনেক আগে, নামাজটা বাকি থাকে, এই জীবনের শেষ নামাজ অন্য কোনো ইমাম মুয়াজ্জিন খতিব যেন না হয়, অন্য কোনো আলেম যেন না হয়। বিশ্বনবী আপনি নিজেই ইমামতি করে দোয়ার মাধ্যমে জানাজা নামাজ পড়ায়া দিবি। এটা আমার বাবা আপনার কাছে ওসিয়াত করেছে বলে এটাও করব। বলে আমার বাবা 4 নম্বর যে ওসিয়াতটা করেছে, জীবনের শেষ যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে, অনন্তকাল যেখানে পড়ে থাকবে, কেউ দেখতে যাবে না, অন্ধকারচ্ছন্ন অবস্থায় মাটির গুহার ভিতরে ফেলায় রাখবে। সেই দিন কোনো আপন মানুষ থাকবে না,
চেনা মানুষ থাকবে না, জানা মানুষ থাকবে না, কেউ থাকতে চাইলেও সেখানে থাকতে পারবে না, নির্জনে একা একা পড়ে থাকতে হবে। এখন আপনারা বলুন, আমরা মৃত্যুবরণ করলে আমাদের সাথে কেউ যাবে? যাবে আপনাদের সাথে? এই যে আপনারা কথা বলতেছেন না, মনে হয় স্ত্রী যাবে, স্বজন যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে। এই যাদের জন্য আপনি এত কিছু করছেন, একজনও আপনি মরে যাওয়ার পরে কবরের চিহ্নটা যেন দেখাও না যায়, এমন আবদালে আপনার আমার কবর দিবে। এর জন্যই আমরা এত কিছু করতেছি। বলে জীবনের শেষ যেখানে শোয়া রাখা হবে, আমার আব্বা আবদার করেছে আপনি নিজে হাতে ওই কবরের ভিতরে শোয়া রাখবেন। 4টা আবদার করেছিলেন। কয়টা? 4টা কথা বলেছিলেন। বিশ্বনবী বললেন হ্যাঁ তোমার সেটাই করা হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই উপস্থিত, একে অপরের দিকে তাকায়, একে অপরের মুখের দিকে তাকায়। এত বড় সৌভাগ্য সাহাবী কে? যুবক বলে হুজুর, বলে যুবকের কাছে হুজুর প্রশ্ন করে বলেন কে? তোমার বাবারে তো আমি ভালো চিনতে পারলাম না। যুবক বলে ওগো আল্লাহর রাসূল, আমার বাবা আপনার পিছনে নামাজ আদায় করেছে, আবার তাকবীরে কামাতও দিয়েছে, আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় সফরে গিয়েছে, মেহমানদারি করেছে, মেহমানদারিতে আপনার সঙ্গে খানা খেয়েছে। আমার বাবার দাড়ি ছিল, আমার বাবা টুপি ছিল, আমার বাবা জুব্বা পরতো। এমন একজন মৃত্যুবরণ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ময়দানের ভিতরে ছিল। যুবককে ডাক দিয়ে বলো, যুবক বলো এমন ভাগ্যবানকে যে বিশ্ব নবী এত কিছু করবে নিজে হাতে। তোমার কাছে একটু জানতে চাই, তুমি বলো তোমার বাবার নামটা কি? তোমার বাবার নামের পরিচয় জানতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবী দাঁড়ায় বললেন, বলো তোমার বাবার নাম কি? তোমার বাবার তো চিনতে পারলাম না। এত সৌভাগ্যবান যুবকটা দাঁড়ায় বললেন, আমার বাবা সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যখনই নাম বললেন তখনই ওরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখটা মোটা মোটা হয়ে গেল। আর কষ্ট থেকে তরবারি বের করলেন, বললেন যুবক আর একবারও যদি তোমার জবান থেকে নাম উচ্চারণ হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অর্ডার করুন। আর যদি আপনার সামনে আর একবার কথা বলে, কার কথা বলেছে আপনি জানেন না? যিনি বিশ্ববিখ্যাত মুনাফিক ছিল, তার সঙ্গে এত কিছু আপনি ওয়াদাবদ্ধ হচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বলবো, আপনি জানাজায় যাবেন না, গোসল করানোর জন্য যাবেন না, আপনি নামায় দেওয়ার জন্য যাবেন না, আপনি তার জন্য দোয়া করতেও যাবেন না। ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে খালদ, ওই ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে জালুল। ওই ব্যক্তি প্রকাশ্যে দুশমনি করেছে আপনার সঙ্গে, আপনার পিছনে দাঁড়ায় ইকামত দিত, আর দোকানে যে আপনার সঙ্গে ষড়যন্ত্র করতো, আপনার নামে আপনার সঙ্গে দাওয়াত খাইতে যাইতো, আর কাফের মুশরিকদের মহিলাদেরকে লেলায়া দিয়ে আপনার নামে বদনাম ছড়ানোর জন্য চেষ্টা করতো, আপনার জন্য গুহা খনন করতো আপনাকে হত্যা করার জন্য। আপনি কার জানাজার জন্য যাচ্ছেন? আপনি যাবেন না জানাজায়? আল্লাহ রসুল জবাব দিয়ে বললেন, ওগো ওমর তুমি ঠান্ডা হও, আমার আল্লাহ তো এখনো পর্যন্ত তারে মুনাফিক বলে ঘোষণা দেয় নাই। আমি তো রহমতের নবী, আমি তারও নবী, আমি তোমাদেরও নবী, আমি জানাজায় যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর আদর্শ ছিলেন বিশ্বনবী। বিশ্বনবী রওনা হলেন, জানাজার জন্য রওনা হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিতাবের ভিতর আসছেন, সাহাবীরা আল্লাহ রসুলের পাঞ্জাবি এটা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না? বলেন তোমরা ছাড়ো, আমি যাচ্ছি, আমি তো তোমাদেরও নবী, আমি মুনাফিকদেরও নবী, সকলের নবী। আল্লাহ তো কোনো এখন অর্ডার দেয় নেই। আল্লাহ রাসূল চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা নামাজের জন্য সামনে মুদ্দারকে রেখে জানাজা নামাজের জন্য 2টা হাত তুলে কেবল আল্লাহু আকবার বলে হাত উঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আসলেন আল্লাহ রাসূলের কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাত উঠানোর অনুমতি পেয়েছেন, হাত নামানোর অনুমতি পাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে হাত উঠানোর অনুমতি পেয়েছেন, আর একবারও নিচে নামানোর অনুমতি আপনার নাই। আল্লাহ তাআলা বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইয়া রাসূলুল্লাহ আপনি কাফের মুশরিকদের জন্য, ফাসিকদের জন্য দোয়া করতে পারবেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
মুনাফিকদের জন্য আপনি দোয়া করতে পারবেন না, জানাজা নামাজও পড়াইতে পারবেন না, তাদের জন্য সুপারিশও করতে পারবেন না। ও নবী, আপনি যদি তাদের জন্য যদি 70 বারও যদি আপনি মুনাফিকদের জন্য যদি দোয়া করেন, কারণ অত মুনাফিক অবস্থায় মারা গিয়েছে, আপনি যদি 70 বারও দোয়া করেন, আপনি যদি 1000 বারও দোয়া করেন, আপনি যদি কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক ফোলায় ফেলেন, কিন্তু মুনাফিকদের দোয়া আপনার কাছ থেকে গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনি মুনাফিকদের ব্যাপারে যদি আপনি 1000 বারও দোয়া করেন, আপনি যদি 1000 বারও কাঁদেন, আমি আল্লাহ বলে দিলাম আপনার দোয়া গ্রহণ করা হবে না। মুনাফিকেরা চিরস্থায়ীভাবে একদম ডাইরেক্ট চলে যাবে জাহান্নামে। মুনাফিকদের স্থান কোথায়? মুনাফিকদের স্থান হলো কোথায়? জাহান্নামে। এই মুনাফিকি কাজ করা যাবে? এখানে এক কথা, ওখানে আর এক কথা, এখানে শুনলাম একটা, ওইখানে যে বললাম একটা, আবার সময়ের পরিবর্তন এসে বললাম আমি তো তোমাদের দলেই আছি, আগে তো চলতাম বিপদে পড়িয়ে, আমরা তো ইসলাম কায়েমের পথে আছি। আবার এখান থেকে একটু সময়ের পরিবর্তন হওয়ার সাথে সাথে ওখানে যে বললাম ওরা আমি দাড়ি রাখছিলাম তো চাপে পড়িয়ে, নামাজে যেতাম তো চাপে পড়িয়ে, মাথায় টুপি দিতাম তো বিপদে পড়িয়ে, ওরা চাপ দিত তাই দিতাম, আমি তো তোমাদের দলেরই লোক। এই সকল মুনাফিকি করা যাবে? এই সকল মুনাফিকি করা যাবে? আলিমুল গায়ব, অন্তরের খবর রাখেন কে? আল্লাহ। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আমার কথা ছিল যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূলের কোনো সুপারিশ থাকবে না, কোনো দোয়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুপারিশ করে জান্নাতেও নিতে পারবে না, জানাজা নামাজও পড়াইতে পারবেন না। এজন্য মুনাফিক এত বড় অভিশাপ প্রাপ্ত, কারণ ইসলামের জন্য চূড়ান্ত দুশ্মনী হলো এই মুনাফিক। কথা বলেন, ইসলামের জন্য বড় ধরনের ক্ষতিকর হলো মুনাফিক। বাইদস্ত বুজুর্গানের দিক, এই মুনাফিক থেকে ফিরে এসে তওবা করে ইমানের উপরে অবিচল সঠিক পথে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।